সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি 2300 স্কোয়ার ফিট বিল্ডিংয়ের গ্রেড বিমের কাজ চলমান রয়েছে এবং গ্রেড বিম কাজ শুরু করার আগে যে করণীয় বিষয়গুলো সেটি বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমাদের এই ফুটিং কলমগুলো বা শর্ট কলমগুলো এগুলো হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি যে মাটিটা রয়েছে সেটি মাটিটা আমরা ফুল লেভেল করে নিয়েছি শর্ট কলম পর্যন্ত, এবং লেভেল করে নেওয়ার পরেই যে দিক দিয়ে আমাদের গ্রেড বিমগুলো চলে যাবে ওই অংশগুলো সুন্দরভাবে আমরা দুমুজ করে নিতেছি, মানে কমপ্লিট করে নেওয়া হচ্ছে, যাতে করে সোলিং বা কাট দেওয়ার পরে এই জায়গাটা যেন বসে না যায়, সেজন্যই এই সিস্টেম করা হচ্ছে। করার পরেই যেহেতু আমাদের বিমের তলা করা হয়েছে 12 ইঞ্চি, এই 12 ইঞ্চির জন্যই দুইটা ইট দিয়ে সুন্দরভাবে সোলিং করে দিয়েছি আমরা। আপনার ইচ্ছে করলে কাঠ ইউজ করতে পারেন এবং কাঠ ইউজ করাই সবচেয়ে বেটার হবে শাটারিংয়ের ক্ষেত্রে। তো আমরা এখানে যেহেতু মাটির লেভেল আমাদের, এই জন্য আমরা সোলিং করে নিয়েছি। সোলিং করে নেওয়ার পরেই তারপর দুই সাইড দিয়ে আমরা যে শাটারিং রয়েছে, আমরা কাঠের যে তক্তা রয়েছে সেটি দিয়ে দেবো। আর অবশ্যই গ্রেড বিম শুরু করার আগে অবশ্যই এইভাবেই দুমুজ করে নেবেন। দুমুজ করে নিয়ে যে আপনার সাববেসটি রয়েছে যেদিক দিয়ে গ্রেড বিম চলে যাবে, এই অংশগুলোকে আপনার মজবুত করে নিয়ে তারপর সোলিং করে নেবেন। এতে করে আপনার সোলিং ফেটে যাবে না বা সোলিংয়ে কোনো সমস্যা হবে না। আর এখানে দেখেন এটা সেন্টার করা হচ্ছে, যে গ্রেড বিমে কোন কোপলায় কোন সাইডে ফ্লাশ হবে সেটি নির্ধারণ করে নিয়েই আপনাকে সোলিং করে নিতে হবে। হুটহাট সোলিং করা যাবে না, যেদিকে তার বিমের ফ্লাশ আছে সেটি লক্ষ্য করে নিয়েই তারপরে এই সোলিংটা করতে হবে। এই যে প্রথমে সুতা টেনে নিতে হবে, সুতা টেনে আপনাকে ফ্লাশ নির্ধারণ করতে হবে কোন সাইডে, তারপরেই আপনাকে সোলিংগুলো করে নিতে হবে। এখানে এই সাইডে তো সোলিং করা হয়েছে মোটামুটি, যে 12 ইঞ্চি তলা যেটি রয়েছে আমাদের গ্রেড বিমের, এই 12 ইঞ্চি তলাতে। আর এইদিকে দেখেন, এদিকে ক্যান্টিলিভার করা হয়েছে, বারান্দা প্লাস আমাদের টয়লেট রয়েছে, এই জন্য এদিকে যে 4.5 ফিট করে বাড়তি অংশ রয়েছে এই বিম থেকে বাইর করে দেওয়া হয়েছে। তো অবশ্যই গ্রেড বিমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং সব কাজ মজবুত হয় এবং সুন্দর হয়, এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। দেখেন এখানে যে সোলিংয়ের জন্য আমরা সুন্দরভাবে বালু বিছাই দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 ইঞ্চি মতো। দেওয়ার পরে সোলিংয়ের জন্য যে ইটটা আছে এটা সোলিং করে নেব। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখে কাজ করবেন, তাদের কাজের মান এবং সব দিক দিয়ে ভালো হবে। আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।